ক্লাস 6-এর হাফ ইয়ারলি এক্সামিনেশান যে পরীক্ষাটা রয়েছে 22-23-এর গণিত সাবজেক্ট থেকে যে ম্যাথের প্রবলেমগুলি আছে এগুলি সলভ করব। এখানে মানে সবগুলি তো একদিনে করে দিতে পারবো না, পার্ট 1 পার্ট 2 এভাবে করে দেখিয়ে দেবো। এখানে ক বিভাগের গ্রুপের 10 মার্কসের মধ্যে কোশ্চেন দিয়েছে হচ্ছে পাশের চিত্রে কটি ত্রিভুজ আছে। তো এখানে ত্রিভুজ কটা গুনতে হবে। তো এখানে ত্রিভুজ রয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা 1 2 1 2 3 4 5 6 আর পুরো একটা 7 আর এখানে এটা একটা 8টা, তাহলে এখানে 8টি ত্রিভুজ রয়েছে। নেক্সট কোশ্চেন বলছে বৃত্তের প্রতিটি ব্যাস হয় কি যা। বৃত্তের প্রতিটি ব্যাস বলতে এখানে বৃত্তের মধ্যে কেন্দ্রবিন্দু দিয়ে যে রেখাটা যায় এটাকে ব্যাস বলা হয়। তো এইটা এই কেন্দ্রবিন্দু যেটা যাচ্ছে এটা যার মধ্যে পড়ে, এটা সবচেয়ে ব্যাসটা হলো বৃত্তের সবচেয়ে বড় যা। তো এখান থেকে এ বরাবর এরকম করেও আঁকা যায়, এটাও যা হচ্ছে, তবে এইটাও যা আঁকতে পারি, এরকম করে যা আঁকা যায়। কিন্তু এখানে কেন্দ্রবিন্দু দিয়ে যে ব্যাসটা রয়েছে এটা সবচেয়ে বড় যা। তাহলে বৃত্তের প্রতিটি ব্যাস হয় কি যা, এখানে বৃত্তের যে প্রতিটি ব্যাস যদি এখানে এরকম করে আঁকি তাহলে সবগুলি ব্যাস হয় কি যাই হবে। নেক্সট এখানে এই সংখ্যার থেকে 1 মাইনাস করতে হবে। তো এটার থেকে 1 মাইনাস করলে হচ্ছে এটা আমরা পাশাপাশি বসে করতে পারি। 0 2টা 0 2টা এখানে 3টা 1 মাইনাস করতে হবে। 1 মাইনাস করলে হচ্ছে 0 থেকে 10 থেকে 1 মাইনাস করলে 9, 10 থেকে 1 মাইনাস করলে 9 9 9 হয়ে যাচ্ছে 9 9 9 9 9। এখানে 1 থেকে 1 যাবে, যেহেতু 10 10 করে ধরেছি তাহলে এখানে 0 হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, এটা আনসার। রোমান পদ্ধতিতে লেখার জন্য বলছে 69। তো এখানে রোমান নাম্বার লিখতে গেলে প্রথমে আমরা 1কে আমরা 1 দিয়ে লিখি, তারপর 10কে লিখি এরকম করে, তারপর 50কে L দিয়ে প্রকাশ করি, 50কে L দিয়ে, সি এখানে সি এখানে 100কে সি দিয়ে প্রকাশ করি, আর ডি দিয়ে প্রকাশ করা যায় 500, আর এম দিয়ে প্রকাশ করা যায় 1000। তো 63 এখানে ফার্স্ট এখানে 50 প্লাস 10 প্লাস 9 এভাবে হিসাব করলে 50কে L দিয়ে প্রকাশ করবো L, তারপর 10 হলো এক্স, তারপর 9 হলো IX, LX IX। 69কে LX IX দিয়ে লেখা যাচ্ছে। এখানে 7/8 এবং 8/9 মধ্যে কোনটি বড়। তো বড় করতে গেলে এখানে নিচে হরগুলিকে সমান বানাতে হবে, নাহলে উপরে লবগুলিকেও সমান করতে হবে, তবে কোনটা বড় কোনটা ছোটো বলা যায়। তো এখানে আমি দেখে দিচ্ছি তাহলে 7/9 7/8 7/8 আর একটা হলো 8/9 ইকুয়াল টু 8 আর 9 এলসিএম করো। 8 আর 9 এলসিএম করতে গেলে এরা ইন্টু করে ফেলতে হবে, 8 9 72 করতে হবে। 8 ইন্টু দেবো, 7 ইন্টু দেবো, 8-এর সাথে কত ইন্টু করলে 72 আসবে, 9 ইন্টু করতে হবে, উপরে 9 নিচেও 9, তাহলে এখানে হচ্ছে 72, এখানে 7 9 63। সেমভাবে এখানে করবো 9 ইন্টু 8 8 ইন্টু 8 72 64। নিচের হরগুলি যেহেতু সমান রয়েছে, উপরে যেটা বড় এটা বড়, তাহলে 64 বড় না 63 বড়, 64 বড়। 64 যেহেতু বিগ তাহলে এটা বিগ হয়ে যাবে। এইখানের মধ্যে কোনটা বড়, 8/9 বড়, এটা হলো বিগ।
পাশের ছবি কোনগুলোর নাম লেখা হবে, নেম দ্য অ্যাঙ্গেল ইন দ্য গিভেন ফিগার। কোনগুলোর নাম লিখতে হবে, কোনগুলোর নাম হলো এখানে অ্যাঙ্গেল ডি, অ্যাঙ্গেল এ, তারপরে হচ্ছে অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি, এরকম করে লেখা যায়। আবার এটাকে অ্যাঙ্গেল ডিকে এভাবে লেখা যায়, অ্যাঙ্গেল সি ডি এ, সি ডি এ। এটাকে আবার এভাবে লেখা যায়, একে এভাবে লেখা যায় ডি এ বি, ডি এ বি, ডি এ বি বা বি এ ডিও লিখতে পারা যায়। বিকে লেখা যায় এ বি সি, এ বি সি, সিকে লেখা যাবে ডি সি বি, ডি সি বি। ঠিক আছে, এখানে আমি এখানে 1 2 করে দিয়েছি। নেক্সট পার্টে বাকিগুলি দেখিয়ে দেবো।